আজকে বানাইমু মিষ্টি মিষ্টি মজার মজার ঝুড়িকাটা পিঠা। এই পিঠাটা খাইতে অনেক বেশি মজা আর অনেক দিন বয়া বয়া খাওয়ান যায়। সত্যি কথা কি জানেন, যে কোনো জিনিস একলা একলা খাওয়ার চাইতে সবাই মিলামিশা খাইলে আর বেশি মজা লাগে, মনে হয় জিনিসটা স্বাদই বেড়ে যায়। আপনাকে তুমি খাওয়াইতে পারবো না, কিন্তু আপনাকে লগে তুমি রেসিপি শেয়ার করতে পারবো, আপনারা বাড়িতে বানাইয়া খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পরে বানাই ঝুড়ির কাটা পিঠা। এটা অবশ্য মুখ আঞ্চলিক নাম, শুদ্ধ ভাষায় কইতে গেলে নাম হলো নারকেলের ঝুড়ি পিঠা। কিভাবে কি করলাম, কেমনে বানাইলাম, শুরুতে শুরু করি। নারকেলের ঝুড়ি পিঠা বানানোর লেগে প্রথমে ডোটা বানাই লইতে হবে। গরম পানির মধ্যে লবণ দেওয়া চালের গুঁড়ি সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করা হয়ে গেলে নামাই অল্প অল্প পানি দিবেন, আর গায়ে যত শক্তি আছে সব দিয়ে ভালো করে মইত্যা মইত্যা এটা ডো বানাই নেবেন। এই পিঠা ডোটাই আসল, ডোটা যত বেশি ভালো করে বানাইবেন তত বেশি আপনার পিঠা ভালো হইব, সুন্দর হইব আর মচমচ হইব খাইতে। আর নাহলে পিঠা ভাজার সময় খুললে খুললে পইরা যায়। ডোটা বানান নাহলে এক পাশে সুন্দর মতন সরাইতে ভিতরের পুরটা রেডি করে নেবেন। ভিতরের পুরটা রেডি করার লেগে কতগুলো চাল ভেজে গুঁড়ি করে লইছে, নারকেল ভেজা লইছি। নারকেল ভাজা শুরু করলে দেখবেন এক সময় একটা সুন্দর ঘেরান আহে, মনে করবেন ওই সময় ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে একটা কোরের মধ্যে কতটুকু পানি দিছি, পানি দিয়ে চিনি দিছি, চিনিটা গলে গেলে টাটা হয়ে এলো, ওই মুহূর্তে দিয়ে দিছে ভাজা নারকেল। ভাজা নারকেল দিয়ে সুন্দর মতো চিনির লাগা মিশিয়ে হের উপরে দিয়ে দিতে হবে চাল ভাজা গুঁড়ি। চাল ভাজা গুঁড়ি আমি সব দিয়ে নিয়ে অবশ্যই এগুলো আর ছাতু বানাই খাই। চাল ভাজা গুঁড়ির মধ্যে নারকেল কোড়াই না দিয়া চিনি দিয়ে অল্প একটু লবণ দিয়ে মাইকা লইলে ছাতুটা খাইতে মজা লাগে। এলাকা বেশি করে ভাজছিলাম, পরে ছাতু বানাই খাই। চাল ভাজা গুঁড়িটা দেওয়ার পর কিছু সময় এরকম লাড়াচাড়া করার পর হেরবার দিয়ে দিচ্ছি কতটা জিরা গুঁড়ি। জিরা গুঁড়ি দিয়ে দিলে সুন্দর একটা ঘেরানা, খাইতে ভালো লাগে, যে কোনো জিনিস ঘেরানে অর্ধেক মজা দিয়ে দেয়। হ্যাঁ ভাই, সুন্দর মতন করে ডিজাইন করে লেছেন। আবার কইতে পারেন যে ছোটো ছোটো রুটিগুলো কেমনে বানাইলাম। এই রুটিগুলো বানাইছি গেলাস দিয়ে, একটু বুদ্ধি না খাইলে হয়, একটু ছোটো বুদ্ধি খাটাইছি। আমরা রুটি যেরকম বেহার দ্বারা মানচিত্র যেমন খুশি তেমন বানাবেন, বানা স্টিলের একটা গ্লাস দিয়ে সুন্দর মতন কাইটা লইবেন। কেউ ধরতেই পারবো না যে আপনি রুটি বানাইতে পারেন না। যাই হোক, এরকম ডিজাইন করে বানাইলাম। মোর ডিজাইন দেখে আসবেন না, আমার মা সবসময় কয় মানুষ নেওয়ার আকারে কাম করানো চাইতে নিজের কাম নিজে করবো, যেমন খুশি এমন হয়। আর একটা কথা কয় যে কোনো কাম মার বাড়িতেন কেউ হিগে হয় না, করতে করতে আস্তে আস্তে ভালো হয়। এবার দেখা যায় যে গুণী মাসের তনে ভালো পারা যায়। মোর মার কথা অনুপ্রেরণা পাইয়া মুই ডিজাইনগুলো করার সাহস পেলাম, এভাবে সব করা ডিজাইন করে লইম। আপনারা সুন্দর মতন পারলে তো পারলেনি, আর মুই তো পারি না দেখে মোর এরম হয়েছে। হ্যাঁ, আবার সুন্দর মতন সব পিঠাগুলো একসাথে বানাইয়া ডুবা তেলে ভাজালাম। লাল লাল করে ভাজালাম, বেশি লাল করতে যাবেন না, বেশি লাল করলে আবার তিতা হয়ে যায়। তারপর আর কি মাটির নিচে দিবেন, কর্মার করে ভাঙবেন আর খাইবেন, আর দেখবেন কি মজা লাগে। পিঠা খাইতে খাইতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই পিঠাটা কেডা কি নামে চেনেন, বা এই পিঠাগুলো ডিব্বা করে রেখে দিবেন, আপনি 1 মাস বেয়া খাইতে পারবেন, যেহেতু ডুবা তেলে ভাজা 1 মাস ওই পিঠার কিছু হইব না। ঘরে গুঁড়া কাটা থাকলে কানলে আর 2 বাড়ি করে দিবেন, মুহে দেওয়ার লগে লগে কান্দা থাইমা যাবো। একবার হলো বানাই খাবেন, সারা বছর তো মায়ে বানাই খাও, একবার মারে বানাই খান, দেখেন কি খুশি হয়। খারান খারান পিঠা বানাইতে যারা একটা লাইক দেওয়া যান, আপনাকে একটা লাইক অনেক বেশি অনুপ্রেরণা আগামী দিনের লেগা।